আসসালামু আলাইকুম। আজকে আমি খিচুড়ি রান্না করব। তার জন্য কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিলাম একটি করে। আর আমি গোটা গরম মসলা দিয়ে দিচ্ছি। এলাচ, দারুচিনি, তেজপাতা এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে একটু হালকা ভেজে নিব। এখন আমি গুঁড়ো মসলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়োটা খিচুড়ির মধ্যে একটু কম দিলে বেশি ভালো হয়। আর মসলাটা সুন্দরভাবে কষানোর জন্য এখানে পানি দিয়ে দিয়েছি। আর এখানে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিয়েছি। মসলাটা সুন্দরভাবে কষিয়ে আসার পর কিন্তু আমি চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। যেকোনো চিকেন দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করতে পারবেন। তো চিকেনগুলো সুন্দরভাবে কষিয়ে আসার পর কিন্তু আমি এখানে পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। পোলাওয়ের চালগুলো কিন্তু আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন চাউল আর চিকেনগুলো আমি একসাথে ভালোভাবে ভেজে নিব। আমি সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম হিটে করে রেখেছি। এভাবে কিন্তু ভুনা খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি খুবই ঝটপট সহজভাবে যেভাবে রান্না করা যায় অল্প সময়ের মধ্যে সেটাই কিন্তু আজকে রান্না করার ট্রাই করছি। তো চাউল এবং চিকেন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো করে। খিচুড়ির মধ্যে গরম পানি দিলেও কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যায়। ঠান্ডা পানি দিলে চাউলগুলো সুন্দর হয় না। শক্ত হয়ে আসে। আর চালের মধ্যে আমার অনেকটা পানি বলক হয়ে এসেছে। আর আমি কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি দিয়ে দিয়েছি শুধুমাত্র ঘ্রাণের জন্য। খিচুড়িটা প্রায় হয়ে আসছে। আর এদিকে আমি একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। শেষ পর্যায়ে কিন্তু আমি এখানে ঘি এড করে দিব। ঘি দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার চলে আসে। তো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আপনারাও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।